নবীজি আসছে সাথে 1400 সাহাবী। কত? 1400 সাহাবী নিয়ে আসছে। তওয়াফ করবে আবার চলে যাবে, অনুমতি আছে? আবু সুফিয়ান বললেন, এই বছর কোনো অনুমতি দেওয়া যাবে না, মক্কার অবস্থা বড় খারাপ, এই বছর তোমরা চলে যাও, আগামী বছর আসার অনুমতি আছে, তবে কিছু শর্ত সাপেক্ষে। যদি তোমাদের নবীজি চুক্তিগুলোতে আবদ্ধ হয় এবং সেই শর্তগুলো মেনে নেয় তবেই আসতে দেওয়া হবে, আর নয়তোবা তোমাদের কখনোই মক্কায় ঢুকতে দেওয়া হবে না। এটা সিদ্ধান্ত আবু সুফিয়ানের। মিস্টার ইবলিশ আসেনি? আছে। জোরে কোন? আছে। মিস্টার ইবলিশের কাম কি? কি? আকাম করা। খালি লাগায় দেওয়া। কি? আকাম। আঙ্গুর দেশেও একটা ইবলিশ আছে। আঙ্গুর দেশের ইবলিশটা বর্তমানে কই আছে জানেননি? কিও? ভারতে। আঙ্গুর দেশেও একটা ইবলিশ আছে। এই ইবলিশটা বর্তমানে দাদা বাবুদের দেশে গিয়ে বসে আছে। ওই জামানার ইবলিশ আর এই জামানার ইবলিশের মধ্যে চুল পরিমাণ কোনো ব্যবধান নেই। ওই দাদা বাবুদের দেশে বসে বসে আঙ্গুর দেশের মুসলমানদের সাথে আর হিন্দু সম্প্রদায়ের সাথে কেমনে লাগায়া দেওয়া যায় এই পরিকল্পনার শর্ট আট করতেছে। আবার কখনো কখনো মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করে তাদেরকে দিয়েও অরাজকতা তৈরি করে টঙ্গীর ইস্তেমার মতো ইবাদতের জায়গায় তাহাজ্জুদ গুজারওয়ালা ব্যক্তিদের শরীরের মধ্যে অস্ত্রের মাধ্যমে আঘাত করে ভাইগুলোকে শহীদ করে দেওয়ার মতো নির্লজ্জহীনতার কাজ বাংলাদেশে সংগঠিত করে দিয়েছে। এটাও ওই ইবলিশ শয়তানের কাজ। জোরে কথা কোন ঠিক না ঠিক? ইবলিশ তাকায়া দেখলো আমার কাম হইলো খালি লাগায়া দেওয়া। উসমান আবু সুফিয়ানের সাথে যেই নরম সুরে কথা কইতেছে, এমন নরম সুরে কথা কইলে তো যুদ্ধ লাগার কোনো সুযোগ নেই। সুতরাং এখানে তো কোনো কাজ করা যাবে না, কামটা গড়াইয়া দিব নবীর সামনে গিয়া। উসমান আর আবু সুফিয়ানের আগে এই ইবলিশ শয়তান মানুষের রূপ ধারণ করে চলে গেল নবীজির তাঁবুর কাছে। যায় রাত